অল্প একটু ছানা দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা তোমরা অনায়াসে বাচ্চাদের টিফিনে হোক বা রাতের ডিনারে কিন্তু পরিবেশন করতে পারবে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে চলো আজকের মতো আমার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প কিছুটা ছানাটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ছানাটা মেখে নিতে হবে, যাতে ছানাটা একদম নরম মোলায়েম হয়ে যায়। আমি প্রায় 10 মিনিট মতো ছানাটা এভাবে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছিলাম। এখন ছানাটা আগের চাইতে একটু নরম হয়ে গেছে, ছানাটা একটা পাশে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে একটা ছোট বাটি মাপ করে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। তোমরা যে যতটা পরিমাণে বানাতে চাও সেরকম ময়দা নিলেই হবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি একটা মেজারিং কাপ মাপ করে হাফ কাপ মতো চিনি। এবার একটা গ্লাস মাপ করে নিয়ে নিয়েছি দুধটা এখানে কিন্তু হালকা গরম দুধ নিয়েছি। এতে করে চিনিটা কিন্তু খুব সহজেই গলে যাবে, সেজন্য অল্প একটু গরম দুধ নিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি পুরো দুধটা কিন্তু এখানে একেবারে ঢেলে দিইনি, অল্প অল্প করে মিশিয়ে নেব। আর দেখব ব্যাটারের ঘনত্বটা কেমন হচ্ছে। পুরোটা দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে আমি পুরো দুধটাই এখানে ঢেলে দিয়েছি। এবার যে ছানাটা আমি আগে থেকে হাত দিয়ে মেখে রেখেছিলাম, সেই ছানাটা ওই ময়দার মিশ্রণটার সাথে ঢেলে দিচ্ছি। তারপর সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে একটুও দলা দলা অংশ না থাকে। আর সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ফাটানো হবে রেসিপিটা কিন্তু ততই ভালো হবে। মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, সেজন্য আবারও আমি একটু দুধ নিয়েছি। তারপর দুধটা ঢেলে দিলাম। এখানে চাইলে কিন্তু দুধের পরিবর্তে জলও দেওয়া যায়, তবে দুধটা দিলেই স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। দিয়ে সব কিছু ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। ওই যে বললাম, যত ভালো করে ফেটানো হবে রেসিপিটা কিন্তু ততই লাগবে ভালো, আর ফুলবেও খুব সুন্দর হয়ে। এভাবে আমি প্রায় 5-7 মিনিট মতো ফেটিয়ে নিয়েছিলাম। আমার আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার। আশা করব তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবে। সবশেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমি এভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমার মিশ্রণটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে একটা এরকম ডাবুর মধ্যে মিশ্রণটা এক ডাবু করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দেখা যাবে আস্তে আস্তে করে একদম গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠছে। এই তেলের পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। ময়দা দিয়ে বা সুজি দিয়ে তেলের পিঠে তো আমরা সবসময় বানিয়ে খেয়ে থাকি, তবে এভাবে ছানা দিয়ে কোনো দিন তেলের পিঠে একবার বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত হয়, আর এতটাই ভেতরটা নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার হবে না। আমি ওই পিঠেটার পাশে আরেকটা পিঠেও দিয়ে দিচ্ছি। যেহেতু তেলটা অনেকটা বেশি আছে, তাই দুটো করে দিলেও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। দেখো তোমরা, এই পিঠেটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তোমরাও যদি আমার মতো একইভাবে রেসিপিটা বানাও, তোমাদেরও কিন্তু প্রতিটা পোয়া পিঠে এই রকম হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। খেতে দুর্দান্ত হয়। অবশ্যই রেসিপিটা কিন্তু বাড়িতে যে কোনো দিন একবার বানিয়ে দেখো। তারপর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছিল। একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। ততক্ষণে অন্যদিকে আরেকটা পিঠেও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে আরও একটা পিঠে দিয়ে দেব। একই রকম করে আমি সব পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তাহলে দেখলে তো বন্ধুরা, অল্প একটু ছানা দিয়ে কত সুন্দর নরম তুলতুলে পোয়া পিঠে তৈরি হয়ে গেল। এটা কিন্তু তোমরা অনায়াসে বাচ্চাদের টিফিনে হোক বা রাতের ডিনারেও বানিয়ে খেতে পারো। খেতে দুর্দান্ত হয়। একই রকম প্রতিদিন রুটি তরকারি খেতে না ইচ্ছে করলে এই রেসিপিগুলো কিন্তু বানিয়ে নেওয়াই যেতে পারে। এটা কতটা নরম তুলতুলে হয়েছিল তা তো তোমরা দেখেই বুঝতে পারলে। একটা আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকেও কতটা নরম তুলতুলে তা তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করবে, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল।
চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।